তুমি কি জানো এমন একজন নবী আছেন যার কবর আজও পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি শয়তানও নয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্য। এই নবী ছিলেন এমন এক সংগ্রামী পুরুষ যিনি আল্লাহর আদেশে ফেরাউনকে চ্যালেঞ্জ করেছিলেন, সমুদ্র চিরে বনি ইসরায়েলকে বাঁচিয়েছিলেন, আর কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য রেখে গেছেন দুনিয়ার অন্যতম শিক্ষা। তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন তার কবর গোপন রেখেছেন এবং কেন শয়তান আজও খুঁজে বেড়ায় সেই কবর? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই গভীর সত্য, যেটা শুধু কোরআন হাদিস না, বরং মানব জাতির ইতিহাসের এক অদৃশ্য রক্ষা কবচ। এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠ 5 রাসূলের উলুল আজম একজন। তিনি ছিলেন বনি ইসরাইলের প্রতি প্রেরিত নবী। জন্ম হয়েছিল মিশরের এক কঠিন সময়ে, যখন ফেরাউন সমস্ত নবজাতক ছেলে শিশুদের হত্যা করত। আল্লাহর কুদরতে সেই মূসা আলাইহিস সালামকেই ফেরাউনের ঘরে বড় করা হয়। তিনি ওহী প্রাপ্ত হন সিনাই পর্বতে তাওরাতের বাণী নিয়ে। আল্লাহ তাকে দিয়েছিলেন বিভিন্ন মুজিজা, লাঠি সাপ হয়ে যাওয়া, হাত উজ্জ্বল হয়ে আলো ছড়ানো এবং আরো বহু অলৌকিক শক্তি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল লোহিত সাগর চিরে পথ করে বনি ইসরায়েলকে রক্ষা করা। তিনি ছিলেন একমাত্র নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। কালিমুল্লাহ উপাধি ছিল তার। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি সেখানে থাকতাম তবে আমি তোমাদের মূসা আলাইহিস সালাম এর কবর দেখিয়ে দিতাম। তিনি লাল পাহাড়ের পাশে আছেন। সহিহ মুসলিম 2374। আবার অন্য হাদিসে আছে, আল্লাহ নিজ হাতে তাকে দাফন করেন। তার কবরের স্থান কারো জানা নেই। কেন? কারণ বনি ইসরায়েলের মানুষ অতীতে নবীদের কবরকে পূজার স্থান বানিয়েছিল। আল্লাহ এই ভ্রষ্টতা থেকে মানব জাতিকে রক্ষা করতে চেয়েছিলেন। শয়তান জানে মানুষ দুর্বল, আর কবর পূজা বা কবর ভিত্তিক শিরক মানুষের ঈমান ধ্বংস করতে পারে। শয়তান চায় মানুষ মূসা আলাইহিস সালামের কবর আবিষ্কার করুক এবং সেখানে গিয়ে তাকে উপাসনা করুক, মাজার বানাক। এই কারণেই শয়তান চায় কবরটি খুঁজে বের করতে। শুধু কবর নয়, শয়তান প্রতিটি যুগেই চেষ্টা করেছে নবীদের আদর্শকে মুছে দিতে। হযরত নূহ আলাইহিস সালামের কালের কথা বলি। তার মৃত্যুর পর কিছু নেককার মানুষ মারা গেলে শয়তান মানুষকে কৌশলে বুঝিয়ে সেই সব মানুষদের মূর্তি বানাতে বলেছিল। বলা হয়েছিল স্মৃতি ধরে রাখার জন্য এটা। পরবর্তীতে তা পূজায় পরিণত হয়। এইভাবে পৃথিবীতে প্রথম শিরক শুরু হয়। সহিহ মুসলিমে আছে, মৃত্যুর ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি একটি ঘুষি মেরে তার চোখ অন্ধ করে দেন। এরপর মালাকুল মউত ফিরে যান আল্লাহর কাছে। আল্লাহ ফের তাকে পাঠান এবং শেষবার মূসা আলাইহিস সালাম নিজের মৃত্যুর স্থান পছন্দ করেন। এরপর আল্লাহ তাকে সেখানে দাফন করেন নিজ হাতে। এটা এমন এক মহত্বপূর্ণ মুহূর্ত যা মানব ইতিহাসে একমাত্র মূসা আলাইহিস সালাম এর জন্য সংরক্ষিত। আজও কিছু মানুষ দাবি করে তারা মূসা আলাইহিস সালাম এর কবর খুঁজে পেয়েছে। কেউ বলে জর্ডানে, কেউ বলে ফিলিস্তিনে। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলো কেবল বিভ্রান্তি। শয়তান মানুষের ভেতরে এই বিভ্রান্তি ঢুকিয়ে দেয়, যেন মানুষ আবার ওই কবরকে পূজার স্থান বানায়। 2000 সালের দিকে এক গবেষক দাবি করেছিলেন যে তিনি মূসা আলাইহিস সালামের কবর খুঁজে পেয়েছেন। সেই কবরকে কেন্দ্র করে লোকজন ভিড় জমায়, দোয়া করে, জিয়ারত করে। কিন্তু কিছুদিন পর ওই ব্যক্তি রহস্যজনকভাবে মারা যান। তার পরিবারে শুরু হয় বিপদ। স্থানীয় উলামা বলেন এটা আল্লাহর গজব, কারণ সে এমন কিছু দাবি করেছে যার অনুমতি কেউ পায়নি। আজকের শিক্ষা একটাই, আল্লাহ যা গোপন রেখেছেন তা গোপনই থাকুক। মূসা আলাইহিস সালাম এর কবর খুঁজে পাওয়া মানে শয়তানের ফাঁদে পড়া, কারণ কবরকে পূজা করার ইতিহাস খুবই পুরনো। আমরা যেন কবর পূজা, শিরক এবং শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। ভিডিও ভালো লাগলে জীবন মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।